আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ওয়াইফাই আপনি কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন। অনেকে আমাকে বলে যে ভাই আমি ওয়াইফাই চালাই, আমার ওয়াইফাইটি অন্য কেউ চুরি করে চালাচ্ছে, আমি কোনোভাবেই এটাকে ম্যাক ফিল্টারিং করতে পারতেছি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে আপনার ওয়াইফাইকে আপনি ম্যাক ফিল্টারিং করবেন, যাতে করে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে না পারে। আপনার পাসওয়ার্ড জানবে কিন্তু কখনোই সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আপনার অনুমতি ছাড়া। তো কিভাবে আপনি আপনার ওয়াইফাইটাকে ম্যাক ফিল্টারিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ওয়াইফাই আপনি কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন, যাতে করে অন্য কেউ আপনার অনুমতি ছাড়া ব্যবহার করতে না পারে। সে পাসওয়ার্ড জানলেও সে কিন্তু আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো কিভাবে ম্যাক ফিল্টারিং করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমত আপনি যে কাজটি করবেন, আগে আপনার ওয়াইফাইটিকে চালু করে নেবেন। চালু করে নেওয়ার পর আপনার মোবাইলের সাথে সেই ওয়াইফাইয়ের কানেকশন দিয়ে নেবেন। কানেকশন দেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো সবচেয়ে বেস্ট হলো ক্রোম ব্রাউজার। আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি ওখানে যে নেটিক্সের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো দিয়ে আপনি কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাডমিন এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি কি করবেন, আপনার ওয়াইফাইয়ের যে রাউটারের যে পিছনে যে একটা অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আপনি সেই অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, লগ ইন করে নেবেন। তো যখন লগ ইন করা হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি একটু ঝুম করে নেবেন। ঝুম করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন ডাইনের দিকে একটি অ্যাডভান্স লেখা আছে কর্নারে, আপনি অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার ঝুম করে নেবেন। তো ঝুম করার পর আপনি এখানে দেখতে পারবেন ওয়ালেটস, এখানে 2.4G লেখা আছে, আপনি সেই লেখাটার উপর টাচ করে দেবেন। সেই লেখাটির উপর টাচ করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে নিচের দিকে দেখতে পারবেন, একটু নিচের দিকে দেখতে পারবেন ওয়ালেটস ক্লেইম লিস্ট। তো আপনি কি করবেন, ওয়ালেটস ক্লেইম লিস্টের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার ওয়াইফাই বর্তমানে কে কে চালাচ্ছে আপনি কিন্তু সেখান থেকে দেখতে পারবেন। তো আপনি যে মোবাইলতে আপনি ম্যাক ফিল্টারিং করবেন, আপনি সেইখান থেকে আগে ওই মোবাইলের ম্যাক অ্যাড্রেসটাকে ওখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়া হয়ে গেলেই আপনি কি করবেন, এখানে নিচের দিকে দেখতে পারবেন, একটু বামে আসবেন। বামে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাক্সেস কন্ট্রোল নামে একটি লেখা আছে, অ্যাক্সেস কন্ট্রোল, এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ম্যাক ফিল্টারিং, নিচে দেওয়া আছে ম্যাক ফিল্টারিং। তো আপনি এই ম্যাক ফিল্টারিং লেখাটির উপর ক্লিক করে দেবেন। এই ম্যাক ফিল্টারিং এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে উপরের দিকে দেখতে পারবেন এখানে ডিজেবল করা আছে এবং আপনার ক্ষেত্রে পারমিট থাকতে পারে। তো উপরেরটা যদি ডিজেবল থাকে আর নিচেরটা যদি পারমিট থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে এনাবল করে দিবেন এবং এখানে ড্যানি দ্য নেটওয়ার্ক এই লেখার এখানে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি এনাবল এবং তার নিচেরটা ড্যানি দে পারমিট ড্যানি দ্য নেটওয়ার্ক আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে সেভের উপর ক্লিক করে দিবেন। সেভের উপর যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু এটাকে এনাবল হয়ে যাবে। সেভে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনি কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন ডেসক্রিপশন দেওয়া আছে এবং তার নিচে আপনি এখানে ম্যাক অ্যাড্রেস যাচ্ছে। তো আপনি যে মোবাইলটার সাথে ম্যাক করবেন আপনি সেই ম্যাক অ্যাড্রেসটাকে বসিয়ে দিবেন, অর্থাৎ যেটা কপি করলেন আপনি সেটা ওখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি মোবাইলের নাম দিতে পারেন বা তার যে আপনার নাম দিতে পারেন। তো আপনি সেখানে একটি নাম দিয়ে দিবেন। তো নামটি যখন দিয়ে দিবেন তখন আপনি নিচের দিকে অ্যাড এই লেখাতে ক্লিক করে দিবেন। অ্যাড লেখাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ম্যাক ফিল্টারিং হয়ে গেল। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি আবার বামে চলে আসবেন। বামে চলে আসার পর আপনি ওখান থেকে দেখতে পারবেন ওয়ালেটস 2.4G লেখা আছে, আবার সেই লেখাতে আপনি আবার ক্লিক করে দেবেন। সেই লেখাতে ক্লিক করে দেওয়ার পর আপনি ওখান থেকে দেখতে পারবেন এখানে ম্যাক ফিল্টারিং লেখা আছে, আবার বামে দেখবেন ম্যাক ফিল্টারিং লেখা আছে। তো ম্যাক ফিল্টারিং চলে যাওয়ার পর আপনি কি করবেন, আবার সেই মোবাইলের নাম হোক আর আপনার নাম হোক সেটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সেই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে দিবেন ওই জায়গায়। কপি করে দেওয়ার পর আপনি কি করবেন, অ্যাডের উপর ক্লিক করে দিবেন। যখন আপনি অ্যাডের উপর ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার পুরোপুরিভাবে ম্যাক ফিল্টারিং হয়ে গেছে। এরপর থেকে আপনার পাসওয়ার্ড জানলেও আর অন্য কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না।
আপনার পাসওয়ার্ড জানবে, সেখানে লগ ইন হবে, কিন্তু সে কখনো ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এছাড়াও আরেকটি মজার বিষয় হলো সে কিন্তু আর হটস্পটও কিন্তু অন্য কাউকে দিতে পারবে না। আপনার ওয়াইফাইয়ের যে নেটওয়ার্ক, সে আপনি যাকে লাইন দিবে সেও কিন্তু, আপনি যাকে লাইন দিবেন সেও কিন্তু আর অন্য কাউকে হটস্পটের মাধ্যমে দিতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মোবাইলে আপনি কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।